যে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে 5 ওয়াক্ত সালাত পড়ে, এরপরে সুদে টাকা লাগায়। সালাত 5 ওয়াক্ত মসজিদে পড়ে, এরপরেও সিগারেট খায়, বিড়ি খায়, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মানুষের অন্যায় করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে। সালাত তো তাদেরকে এই সব মন্দ কাজ থেকে বিরত রাখতে পারছে না। এই প্রশ্নের সঠিক উত্তর একজন স্কলার দিয়েছেন যে সুনানে নাসাইতে একটা হাদিস আসছে যে বিশ্বনবী একদিন একজন সাহাবীকে সালাতরত অবস্থায় দেখলেন, সালাত পড়ছে। সালাত পড়ে এসে বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবী তাকে বললেন, ইরজি ফাসল্লি ফাইল্লাম তুসল্লি, ফিরে যাও, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত পড়ো নাই। হাদিসটা লম্বা, সংক্ষেপে বলছি। লোকটা আবার গেলেন, সালাত পড়লেন, আবার আসলেন, সালাম দিলেন। বিশ্বনবী বললেন, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়ো নাই। একই ঘটনা 3 বার ঘটলেন। এরপরে তিনি বললেন, হে আল্লাহ রাসূল, এর থেকে আমি আর ভালো করে সালাত পড়তে পারি না। বিশ্বনবী তাকে সালাত শিখিয়ে দিলেন। এখন কথা হলো, বিশ্বনবীর এই কথাটা কেমন ছিল? আমার রাসূল তাকে বলতে পারতেন যে তুমি পুনরায় সালাত পড়ো, তুমি যেভাবে সালাত পড়েছো এভাবে আসলে সালাত তোমার পরিপূর্ণ হয় নাই, তুমি যাও আবার সালাত পড়ে এসো, এভাবে বলতে পারতেন না। কিন্তু শব্দটা দেখেন, বিষ্ণু বলছেন ফাইন্নাকা লাম তুসল্লি। যারা গ্রামার বোঝেন, লাম তুসল্লি এটা নফি জাহাদ বা লাম দরফেল মুস্তাকবিল মারুফের সিগা। এর অর্থ হলো একটা কাজ অতীতে কোনোদিনই ঘটে নাই, এরকম অর্থ প্রদান করে এই নফি জাহাদ বা লাম দরফেল মুস্তাকবিল মারুফ। আবারও বলছি, একটা কাজ অতীতে কোনোদিন ঘটেই নাই এমন অর্থ প্রদান করার জন্য এই সিগাটা আসে, অর্থাৎ ফেলে মোজারের শুরুতে লাম যোগ হইলে। তো আল্লাহর নবী নফি জাহাদের সিগা ব্যবহার করে বললেন, লাম তুসল্লি, তুমি সালাত কোনোদিনই পড়ো নাই। তার মানে অতীতে তুমি সালাত কোনোদিনই পড়ো নাই। তার মানে এইভাবেই যদি তুমি সালাত পড়তে থাকো, তো তোমার এই সালাতটা সালাতই নয়, তুমি সালাতই পড়ো নাই। কি বুঝলেন? যেভাবে সালাত পড়তে হবে, যেভাবে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, আল্লাহ সালাতকে ফরজ করেছেন, কিন্তু কিভাবে সালাত করতে হবে এটা কে শিখিয়ে গেছেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। তো সালাত যদি ওই পদ্ধতিতে না হয়, রুকু সিজদা যদি সঠিক না হয়, তাহলে ওই সালাত নয়। সালাত পড়েও আপনি বেনামাজি। কথাটা বুঝতে পারলেন? সালাত পড়েও এক শ্রেণীর মানুষের জাহান্নামে যাবে, এরা হলো তারাই। প্রিয় উপস্থিতি, এজন্য বিশ্বনবী বলছেন যে সবচেয়ে বড় চোর হলো সালাত চোর, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। একবারে 2 সিজদা মারবেন না, ধীরে সুস্থে সিজদা দিবেন। 2 সিজদার মাঝখানে দোয়া করবেন, এটা বড় ওয়াজিব। যদি না পড়ে সাহস সিজদা দিতে হবে, যদি না দেয় তো সালাতই হবে না, সালাতই নাই। বাংলাদেশের 90% মানুষ, এটা এখন আরও বেড়ে গেছে, যারা নামাজি তারা নামাজের আরকাম হাকাম, নামাজের ওয়াজিব ফরজ সুন্নাত জানে না। আপনি এখন চিন্তা করেন, একটা লোক যদি নামাজের ওয়াজিবগুলো না জানে, নামাজের ফরজগুলো না জানে, যদি একটা ফরজ ছুটে যায় তাহলে সালাতই বাতিল, যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সাহস সিজদা দিলে সালাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে লোকটা সালাতের ফরজ কি সেগুলো জানে না, সালাতের ভিতরে ওয়াজিব কি সেগুলো জানে না, তার ভুলগুলো সে বুঝবে কিভাবে? এজন্য বললাম, বাংলাদেশের মানুষ 90% মূর্খ। আর এটা বিশ্বনবী 1450 বছর আগেই বলে গেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আইয়ুরফাল ইলমু ওয়া ইসবুতাল জাহাল, এলেম যে উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে, এটা তার বাস্তব একটা প্রমাণ। আমরা না জেনেই সালাত করছি। এজন্য সহিহ পদ্ধতিতে সালাত শিখবেন, সালাত করবেন ইনশাআল্লাহ। আমরা অন্য কোনো সময় সালাতের সঠিক নিয়ম আপনাদের শিখিয়ে দিব।